তৃতীয় দিনের মতো চলছে ভোলাগঞ্জে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ। তবে যে হারে লুটপাট হয়েছে ফিরছে তার তুলনায় নগণ্য। এতে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহসায় আগের রূপে ফিরবে কিনা তা নিয়ে শঙ্কা স্থানীয়দের। লুটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এদিকে পাথর সরানো ঠেকাতে শুক্রবারও শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। এই মুহূর্তে ভোলাগঞ্জে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমরা সকাল 11:30টার কিছু সময় পরে দেখছিলাম যে বেশ কিছু নৌকা বোঝাই পাথর বোঝাই নৌকা আসছিল এবং সেখানে আনুমানিক অর্ধশত নৌকাতে করে কিছু পাথর এই ভোলাগঞ্জের এই পর্যটন কেন্দ্রে আসলে যে প্রতিস্থাপন করা হচ্ছিল, কিন্তু তারপরে আসলে যে গত 1 ঘন্টা খানেকেরও বেশি সময় যাবৎ আমরা নতুন করে কোনো নৌকা আসতে দেখিনি। বিষয়টা আসলে যে এরকম হয়ে দাঁড়াচ্ছে যে বিপুল পরিমাণ যে পাথর এখান থেকে লুটপাট করা হয়েছে এবং সেটা মহাসমারোহে প্রশাসনের একেবারে নাকের ডগায়, সেই যে প্রশাসনের নাকের ডগায় এই পাথর বিপুল পরিমাণ পাথর লুটপাট করা হলো, তার বিপরীতে প্রতিস্থাপনের যে হার সেটা কিন্তু যে একেবারে এখন আজকের দিনের যে চিত্র সেটা কিন্তু যে একেবারে ঢিমে তালে বলা যায়। তো সেখানে এই রকম যখন প্রতিস্থাপনের অবস্থা থাকে তখন কিন্তু এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন কিংবা পর্যটক রয়েছেন কিংবা যাদের আয় রোজগার এই পর্যটন কেন্দ্রের উপর নির্ভরশীল, তারা একটি যে সন্দেহ সংশয় প্রকাশ করেছেন যে আগের রূপে কতটা আসলে যে ফেরানো যাবে এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাকে। কারণ আমরা কিন্তু যে এই দিকে কেবলমাত্র একটা পাশ দেখছি যেখানে এই পাথরগুলো ফেলা হয়েছে নতুন করে, অর্থাৎ প্রতিস্থাপনের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বড় একটি জায়গায় কিন্তু যে রয়েছে যেটি আসলে যে এখন ধুধু মরুর দশা, অর্থাৎ বলা যায় যে এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার বড় একটি অংশেই কিন্তু যে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে একেবারে বালির প্রচুর পরিমাণে বালির অবস্থা এবং যে মরুর অবস্থা আর কি সেখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরেও যে এখানকার স্থানীয় বাসিন্দারা প্রত্যাশা করছেন যে হয়তোবা যে অবস্থার অবসান ঘটবে, যে প্রশাসন যে উদ্যোগ নিচ্ছে পাথর প্রতিস্থাপনের জন্য সেটি ফলপ্রসূ হবে, এমনটাই তারা প্রত্যাশা রাখতে চান। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। ভোলাগঞ্জ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন।